জামাতের যিনি আমির রয়েছেন, ওনার কোনো পলিসি পোস্ট আমি গত 1.5 বছরে তো দেখিনি, তার আগে গত 16 বছর 18 বছর কখনোই দেখিনি। একদম প্রচারণার ঠিক 2-3 দিন আগে ফেসবুকে পোস্ট করা, ট্যাগ করা, হয়তো এটিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার একটা কৌশল হতেও পারে। তবে আমরা বলি কি, এই যে পলিসি ডিবেটের কথা বলা হচ্ছে, বিএনপি তো হুট করে পলিসিটা দেয়নি। জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি থেকে আমরা যে ম্যানিফেস্টো করেছি, ডিফারেন্ট প্রফেশনাল টিমসরা কাজ করেছে, ওনার ভিশনটাকে সামনে রেখেই। জামাতের আমিরের ক্ষেত্রেও কি এটাই প্রযোজ্য, নাকি ওনার টিম মেম্বাররা করেছেন, উনি যে শুধু ওয়াকিবহল হয়েছেন, সেটা আমরা জানি না ডিটেল। আমাদের যে ম্যানিফেস্টো, এখানে গণমানুষের আবেগ আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট বহু দশকের যে পরিকল্পনা, যে রূপকল্প রয়েছে, সেটা প্রতিফলন রয়েছে। জামাতের ক্ষেত্রে সেটি প্রযোজ্য যে ওনারা এই ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে একটিবারের জন্য কোনো পলিসি নিয়ে আলাপ করেছেন, কোনো সংস্কারের বিষয়ে কথা বলেছেন বলে আমাদের জানা নাই। সুতরাং দুটো কনটেক্সটটা ভেরি ডিফারেন্ট। বিএনপি গণমানুষের দল হিসেবে এবং সবসময় জানতো যে রাষ্ট্র পরিচালনার সুযোগ আসবে ফ্যাসিবাদের পতনের পর একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। সেই প্রস্তুতি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি। আমাদের কোনো পলিসি কিন্তু হুট করে আসে নাই। প্রত্যেকটা পলিসিরই একটা ডিফারেন্ট স্টোরি রয়েছে, প্রত্যেকটা পলিসির জন্য ডিফারেন্ট কনসালটেশন প্রসেস রয়েছে, এবং এই দীর্ঘ সময় কিন্তু এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনে ঠিক আগে দিয়ে হঠাৎ করে কেন এই কথাগুলো আসছে, আমার মনে হয় তার চাইতে আমাদের কাছে আরও বেটার হবে যে সবাই যদি যার যার পলিসিগুলো নিয়ে জনগণের মতামত নেয়। এবং আমরা ইতিমধ্যে দেখেছি, যেহেতু জনগণের মতামতের উপর ভিত্তি করে বিএনপির ম্যানিফেস্টো আলহামদুলিল্লাহ সেটি সমর্থিত হচ্ছে। অন্যদিকে যে দলটির কথা আপনি বললেন বা যিনি আমির সাহেব রয়েছেন, ওনার বক্তব্যে তো স্পষ্টতা প্রয়োজন। কিছু ক্ষেত্রে আমরা দ্বিচারিতা দেখতে পাচ্ছি। নারী বিষয়ে যদি বলি, আমরা দেখছি যে ওনার একটা এক্সপোস্টের বিষয়ে কথা হচ্ছে, সেটায় অবমাননাকর কথা হয়েছে, যার অনেকটুকুই কিন্তু আল জাজিরাতে ওনার যে ইন্টারভিউ, সেটির ধারাবাহিকতা। উনি প্রচণ্ড চাপে আছেন স্বাভাবিকভাবেই। সেখানে এই দ্বিচারিতা কেন, যেখানে একদিকে বলছেন ওনারা নাকি নারী থেকে মন্ত্রীও করবেন, অথচ ওনারা একজন নারী প্রার্থীকেও সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেননি। তাহলে ওনারা ভবিষ্যতে সংরক্ষিত আসনে যাই পান সেখানে গিয়ে বা কাকে দিবেন? মন্ত্রণালয়ের কথা বলছেন, মন্ত্রী হিসাবে কাকে দেবেন? এগুলোতে তো স্পষ্টতা প্রয়োজন। ওনারা বলছেন 5 ঘন্টা কাজ করবেন, 8 ঘন্টার বদলে নারীদেরকে ঘরের দিকে নিয়ে যাবেন, বাট ওনাদের কথা বা আচরণের তো সেটা কোনো বহিঃপ্রকাশ নাই। আমাদের যারা নারী প্রার্থী রয়েছেন, সবচেয়ে বেশি নারী প্রার্থী বিএনপির, প্রত্যেকে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, বিভিন্ন রকমের থ্রেটেনিংয়ের শিকার হচ্ছেন। তো নীতিগত ক্ষেত্রে আমি শুধু নারীর বিষয়ে যেহেতু বলি, সেই রাজনৈতিক দলটির তো বক্তব্যেরই ধারাবাহিকতা নাই, স্পষ্টতা নাই। আমার মনে হয় দেশের মানুষের আগে উপলব্ধি করা উচিত যে তাদের রাজনৈতিক অবস্থানটা কী প্রত্যেকটা বিষয়ে, দ্বিচারিতা না।